নিয়ে আমার আর আমার হচ্ছে কি জানি ইভেন্টের ভাইয়াকে যখন কল করা হয়েছে পরদিন ইয়াসিন শুধু একটা কথা বলতেছিল, ভাইয়া মিথিলার চোখে যতগুলো পানি পড়ছে, কি জানি বলছো কি মিথিলার চোখ দিয়ে যতগুলো পানি পড়ছে তার কি তুমি ভাই ইভেন্ট মন নাই ভুলে গেছি মানে এরকম কিছু একটা বলছে, মিথিলার চোখে যে পানিগুলো পড়ছে আমি এগুলোর জন্য আমি এত টাকা খরচ করিনি, এমন কিছু একটা বলছে যে ওর চোখে যে পানিগুলো পড়ছে আমি পানির জন্য তো আমি এত টাকা খরচ করিনি, আমি ওর শখের জন্য এই বিয়েটা করছি। তাই ওই কথা শুনে আমি ওকে ফাইন, আমার বিয়ে হোক না হোক মানে ইভেন্ট এরকম ওয়েডিং ডেস্টিনেশন ওয়েডিং হোক না হোক, ও যে কথাটা বলছে আমি শান্তি পেয়ে গেছি। তারপরও ভাইয়ারা আমাদেরকে বলছে আচ্ছা আপনি আরেকবার আসেন, আমরা মিটিং করি কিভাবে এটাকে সলভ করা যায় আমরা করব। আর অনেকে বাজেট নিয়ে কথা বলতেছেন, আমি লাইভে বলে দিচ্ছি ভাইয়া এক একজনের বাজেট এক এক রকম হয়। আপনি যদি আমরা যেভাবে করছি আপনারা কেন এইভাবে করবেন, আপনারা এর থেকেও বেটার করার ট্রাই করবেন। এখন হচ্ছে বাজেটটা হয় হচ্ছে যে প্লেসের উপর ডিপেন্ড করে, তারপর হচ্ছে যে আমি কোথায় করছি, কিভাবে করছি, আমার গেস্ট কতজন, এগুলো সব মিলে একটা বাজেট করা হয়। তো আপনারা হচ্ছে যে কথা বলবেন আর আপনাদের গেস্ট অনুযায়ী, তারপর হচ্ছে আপনার প্লেস অনুযায়ী আপনারা হচ্ছে যে কিভাবে কি কোথায় কি থাকবে, কিভাবে কি থাকবে, কোনটা করলে আপনার জন্য বেটার হয়, এগুলো সব কিছু বিবেচনা করে তারপর আপনাকে একটা বাজেট দেওয়া হবে। এখন যদি আমি আমার বাজেটটা বলি তাহলে হচ্ছে যে আপনি চিন্তা করবেন যে আপনার এত টাকা খরচ, আমি আপনার কমও হইতে পারে। আমি বলতে চাই যে আপনি হচ্ছে যে ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে কথা বলে দেখবেন যে আপনার চাহিদা তারা পূরণ করতে পারে কিনা, আর আপনার বাজেট তারাই দিবে আপনাকে যে আপনার এই জিনিসের জন্য এই এত বাজেট লাগবে। আমরা যখন যাই তখন কিন্তু আমাদের অনেক কিছু ছিল, তো অনেক কিছু আমাদের হচ্ছে যে এখনো ফুল ভিডিও আসে নাই, জাস্ট সামান্য জাস্ট ডান্সের ভিডিওটাই আপলোড দেওয়া হয়েছে, ফুল ভিডিও আসে না। আসলে দেন আপনারা বুঝতে পারবেন যে মানে আমরা কি কি করছি বা কোথায় কি কি ছিল। এখন হচ্ছে আমি যদি বাজেটটা বলি তাহলে হচ্ছে যে আপনারা চিন্তা করবেন যে এতটুকু জায়গার মধ্যে এত কিসের টাকা খরচ হয়ে গেছে। আমাদের ডান্স ভিডিওতে যখন ড্রোনের শুট গুলো হয় তখন দেখতে পাবেন জায়গাটা আসলে কতটা বড়, আর ওপেন প্লেসে এই টাকা। তারপর হচ্ছে আমার আগেও কিছু গোল্ড ছিল যে 22 ক্যারেট ছিল, হ্যাঁ, আর বেশিরভাগ সবগুলো দুবাই গোল্ড ছিল। আমি একটা আমার কিন্তু কাবিনে একটা গোল্ড দেওয়া হয়েছে, আমি কিন্তু সেটা পরি নাই, কারণ ওইটা ছিল, ওইটা কি ছিল কোনটা আমার কাবিনে যেটা তুমি দিস ওগুলা তো 21 ক্যারেট, মানে ওগুলো বাংলাদেশি গোল্ড ছিল, বাট আমি যেগুলো নিছি সেগুলো এক একটা হচ্ছে দুবাই গোল্ড। আর প্রত্যেকটা ছিল মানে প্রত্যেকটার আগে আমি যখন অনেক আগে গোল্ড কিনছি তখন এর দাম ছিল 1,32,000 1,40,000, বাট আমি যখন বিয়ের জন্য গোল্ড কিনতে যাই তখন হয়ে গেছে 1,60,000 প্লাস 70-এর কাছাকাছি। আপনি হিসাব করেন। তারপর আমার আগের রিং ছিল যেটা ইয়াসিন আমাকে গিফট করছে, টিকলি ছিল, গলার সীতা ছিল, অনেক কিছু ছিল আগে। সো এখন আপনারা যারা গোল্ড কিনেন, আপনারা যে স্টিল না গোল্ড কিনতেছেন তারা জানেন যে এখন মার্কেটিং প্রাইস কত গোল্ডের, তারা জানেন যে গোল্ড আসলে মানে গোল্ড কিসের উপর দাম বাড়ে। সেখানে যদি আপনারা যারা গোল্ড পরে না তারা যদি কমেন্ট করে এসে বলেন যে এটা কখনই 50 লাখ টাকার গোল্ড না হ্যান ত্যান, তখন আপনাদেরকে আর কোনো কিছু বোঝানো আমার দরকার নেই, কারণ আপনারা তো গোল্ড চিনেনই না। সত্যি কথা, এটা কোটি টাকার বিয়ে হয়েছে আপনার লোক দেখে বোঝাচ্ছিল। কোটি টাকার বিয়ে এটাও বাদ দিলাম। আমি যে আমার মেকআপটা করছি, আমার মেকআপটা কিন্তু 2 দিন, যেটা হলুদ আর রিসেপশন, সেটা কিন্তু আমি গুলশান এলিগেন্স মেকওভার থেকে করছি। আর ওইখানে আপনার বাজেট আপনারা জানতে পারবেন, তারা কিন্তু কোনো ধরনের কোনো প্রমোশন করায় না যে আমি প্রমোশন, আর প্রমোশনে করতে গেলে আমি কিন্তু পিকচার আপলোড দিয়ে তাদেরকে মেনশন করতাম। আমার রং খেলার ড্রেসটা কিন্তু প্রমোশনে ছিল, দ্যাটস আমি টিকটকে মেনশন করে দিছি। তারপর মেহেন্দি আমার প্রমোশনে ছিল, যে মেহেন্দি আমি হাতে লাগাইছি, যে মেহেন্দি যে আপুরা লাগাইছে সেটা প্রমোশন, সেটা আমি আপলোড করলে তাদেরকে মেনশন করব। কিন্তু আমি যেগুলো প্রমোশন করি নাই সেগুলো আমি কেন মেনশন করব? আর আপনারা বলতেছেন রেন্টে নিয়ে আসছি। আমি আজ পর্যন্ত আমার জন্মের পর থেকে কোনো আমার বাবা মা থেকে শুরু করে আমার হাজবেন্ড রেন্টে কোনো কিছু পড়ায়নি। তাদের যদি সামর্থ্য থাকে তারা পড়াবে, না হলে আমি পুরান জামা পরে বিয়ে করবো। যেমন আমার কাবিনে কিন্তু আমার খালার ড্রেস পরে আমার বিয়ে হয়েছিল। তারা যে ড্রেস দিয়েছিল তারা ডালা দেয়নি কোনো, বাট একটা আনস্টিচ ভেলভেটের লেহেঙ্গা পাঠাইছে, যেটা নিউ মার্কেটে আপনারা 1 থেকে 1500 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন, 1000 থেকে 1500 টাকার মধ্যে। তো আমার ফ্যামিলি অবশ্যই এটা রাগ করারই বিষয় যে এটা কোনো ড্রেস মানে দেওয়ার, মানুষ তো একটা 3000 টাকার শাড়ি দিল, এই শাড়ি দিলেও মানা যেত, বাট তারা আনস্টিচ। আমি একদিন স্টিচ করবো কোথা থেকে? সো আমার সামর্থ্য যেরকম ছিল ওরকম আমরা করতে পারছি, আর এখন যেটা আছে সেটা আমাদের সামর্থ্য অনুযায়ী করতে পারছি। আমার কাবিনের ব্লগ আপনারা দেখছেন, আমার এই বিয়ের ব্লগ আপনারা দেখতেছেন। আমার কাবিনও বড় করে হয়েছে, এই ভিডিও তো আরো বড় করে হয়েছে।
আর আমার বেশিরভাগ আমি আনকমন করার ট্রাই করছি, যে আমার ওয়েডিং প্ল্যান, আমার হলুদ ইভেন্টের লুক, আমার কাঁচা হলুদ সবকিছু আমি আনকমন করে ট্রাই করছি যতটুকু আমার দ্বারা সম্ভব। আর আমার প্রত্যেকটা জিনিসে আমি পাকিস্তানি ইন্ডিয়ানদের ফলো করে আমি ডিরেকশন দিছি ভাইয়াদের। আমি বাংলাদেশে কোনো কিছু পেজ থেকে আমি কপি করে নেই। আমি প্রত্যেকটা জিনিস আমি পাকিস্তানিদেরকে বেশি ফলো করে আমি ডিরেকশন দিছি ভাইয়াদেরকে। আর মানুষের আমাকে নিয়ে প্রবলেম নেই, মানুষের প্রবলেম হচ্ছে এত সুন্দর করে কিভাবে করলাম, এত কিছু কিভাবে হলো। ভাই আপনারা যখন বলতেন না তুমি কেন বিদেশ ঘুরতে পারো না, তোমার জামাই কি তোমাকে বিদেশ ঘুরাইতে পারে না, তুমি কেন এটা করো না, তুমি কেন ওইটা করো না, আপনারা যখন এগুলো বলতেন তখন আমি চুপ করে শুধু টাকা কামাইতাম, কষ্ট করতাম দুইজন মিলে, আর হচ্ছে টাকাগুলো জমায় সাইডে রাখতাম যে আমরা আমাদের শখগুলো পূরণ করব। তারপর না হয় দেশ বিদেশ সবকিছু ঘুরবো, আগে আমাদের শখটা মেইন। আমার ইয়ারিং থেকে শুরু করে আমার গোল্ডগুলো সবই বসুন্ধরা থেকে নেওয়া। আর আমার ইয়ারিংসে দেখেন এটা গোল, ইয়ারিংস এই জায়গাটা গোল, এটা চ্যাপটা, একটা দুইটা তিনটা চারটা লেয়ার, দুইটা তিনটা লেয়ার না, চারটা লেয়ার। আমারটা অনেক লম্বা দেখেন, এমন আমি যেরকম আছি না জাস্ট এমন হালকা করলে দেখেন দুইটা লেয়ার ভাঁজ পড়ে যায়, এত পরিমাণ বড় আমার গোল্ডটা দেখেন, অনেক লম্বা। আমারটা ভটকা না আমারটা লম্বা। ভস্কাগুলো তো অনেক আগের আপনারাই কমেন্ট করে জানান যে যাদের কাছে হচ্ছে এরকম গোল মোটাগুলো তাদের কিন্তু মায়েদের কানের দুলগুলো ছিল, হ্যাঁ মায়েদের কানের এরকম গোল ছিল, আর আমারটা হচ্ছে একটু লম্বা। আমার বিয়েতে টোটাল খরচ হচ্ছে 1 কোটি প্লাস আমার হচ্ছে টোটাল বিয়ের খরচ আমার গোল্ড নিয়ে। আর যদি আমি ইভেন্টের কথা বলি, ইভেন্টে আমার জায়গা সহ তাদের এক একটা ডিরেকশন, আর আমার তো উইডিংটাও এখনো দেখেন, উইডিংটাও হবে খুব সুন, তাহলে বুঝতে পারবেন। আমি আপাতত আর কোনো কিছু আমি হচ্ছে একটা একটা করে বলবো না, আপনাদের যাদের যেই বাজেট আপনারা সেটা নিয়ে ইভেন্টের লোকদের বললে তারা আপনাদেরকে সুন্দর একটা সবকিছু সাজানো গুছানো একটা প্ল্যাটফর্ম দিবে। আর আমার হচ্ছে আউটডোর ছিল কে আমার প্রত্যেকটা জিনিস আউটডোর হয়েছে, কোনো কিছু ইনডোর হয়নি। ইনডোরে খরচ কম, আউটডোরে একটু খরচ বেশি। একটা আউটডোরে প্লেস বুক করতে আপনাদের উইন্টারে মিনিমাম 6 থেকে 7 লাখ টাকা লাগবে। আমরা যেহেতু সামারে দ্যাটস আমাদের আমি বলি এটা প্লেস বুঝে হয়, এটা প্লেস বুঝে, প্লেসটা কত ফুট কত বড় ওটা না তো, তাহলে এটা কোথায় করতেছি ওই জায়গায় আসলে যেমন আমাদের সবার হচ্ছে একটা নির্দিষ্ট ইয়ে থাকে। আমি বলি আমাদেরকে প্রথমে বলছিল না গুলশান ক্লাব নাকি কি জানি ওই ইনডোর গলফ ক্লাব, তারপর হচ্ছে আর্মি গলফ ক্লাব, তারপরে হচ্ছে আরো সেনা মালঞ্চ, তারপর বাট ওগুলো না ইনডোর, ওগুলো আমার একদমই ভালো লাগে না। আরেকটা কমিউনিটি সেন্টার আছে না যে ইয়াতে 300 ফিটে পূর্বাঞ্চলে, না ওই জায়গা না, এই যে ইয়ার পাশে পুলিশ প্লাজার পাশে, ওইটা তো গুলশান কি ক্লাব জানি একটা। বাট আমরা যেহেতু আউটডোর করছি না, কারণ আশেপাশে বিল্ডিং দেখা যাবে, আর আমরা এমন জায়গায় গেছি আশেপাশে 300 ফিটের রাস্তা দেখতে পারবেন, ব্রিজটা দেখতে পারবেন, কিন্তু কোনো ওরকম দালান বড় বড় দালান কোথাও দেখা যায় না। ভাইরা বসে আছে এগুলো নিয়ে যাবে। যাই হোক, আমার অলরেডি 2 দিন হয়ে গেছে আমার এগুলো সাজানো, বাট উইডিংটা আমার সম্পূর্ণ হলো না। ইনশাল্লাহ উইডিংটা আপনারা ঈদের পরে দেখতে পারবেন। আমার যত টাকা খরচ হোক আমি এগেইন খরচ করবো, যত টাকা লাগে। আর ভাইয়ারা তো বলছে যে এটা একটা সলভ দিবে, মনে হয় না যে টাকা খরচ হবে এগেইন, বাট দেখি আগে ভাইদের সাথে কথা বলে। আর আমার উইডিংটা আমি সাকসেসফুল করবোই। যাই হোক, আমার হাজবেন্ড এই তুমি তো করবা না বলো, দরকার পড়লে গাড়ি বেচে ও দরকার পড়লে বলতেছে গাড়ি বেচা দিবে, তারপর আমার উইডিং এর ইয়েটা করবে। যাই হোক, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর যাদের মধ্যে হিংসা আছে হিংসাটা আরো বড় করেন, কারণ এটা আপনাদের পারিবারিক শিক্ষা পরিবার থেকে আসে। যাই হোক, আমি তো হ্যাপি, এটাই যথেষ্ট। উইডিং হয়নি তো কি হয়েছে ভাই, সবকিছু হয়েছে। আমার আমার এসেট আছে যে আমার কতগুলো গোল্ড, কত ভরি গোল্ড কেনা হয়েছে আমার,
এতটুকুই যথেষ্ট। আমার আর বাড়তি কিছু লাগবে না। বিয়ের প্রোগ্রামের পর আমরা এখন আবারও নতুন করে সবকিছু শুরু করবো, আমাদের লাইফটা নতুন করে শুরু করবো। বিয়ের প্রোগ্রামের পর আমি তোমাকে সবার থেকে অনেক দূর নিয়ে চলে যাব। আমাদের বিয়ের প্রোগ্রামটা কারণ এইটাই, আমরা সবার থেকে দূরে চলে যাব, যাতে আমাদের জন্য কারো প্রবলেম না হয়, আমাদের জন্য যাতে কারো ঝগড়াঝাটি করতে না হয়, আমাদের জন্য যাতে কারো কমেন্ট বক্সে আমাদেরকে নিয়ে কথা না বলতে হয়। সেই যে এতটুকুই ছিল আমাদের বিয়ের প্রোগ্রামটা। অনেক ভালো গেছে, অনেক ভালো গেছে। আর সবচেয়ে থ্যাংক ইউ ইয়াসিনকে, আমার হাজবেন্ডকে। ও পুরো আমার মন মতো করছে, আমার পুরো মন মতো করছে। এতটুকু সবাই, আমার জুজুও ছিল, আমার ঝুলিও ছিল, আমার বাচ্চাগুলো। ও যে কয়েকদিন প্রোগ্রাম হয়েছে ওরা সাথে ছিল, আমার বাচ্চাগুলো আমার বিয়েতে ছিল। এই বাচ্চা, আমার মা গাড়ি দিয়ে গেছে, গাড়ি দিয়ে আসছে। আমার ছেলে দেখেন কৃষ্ণকে চুমু খায়। গাইস সবাইকে টাটা দিয়ে দাও, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।